তাই তার নাম হল গোরা। গোরা মানে বিশেষকে। আর তার গুরু মাত্র 24 বছর। সকলে কেন আপনার তো কোটিতে কৌপিন করিব, করেতে করঙ্গ নেব। আর 3 নম্বর শিক্ষা তার, মনের মানুষ মনে রাখবো, কর যোগাবো মানুষকে। আমি যাকে ভালোবাসি তাকে আমি মনের মধ্যে রাখবো, কিন্তু আমি কর দেব, কর। আমি যার সেবা করবো সেটা হলো মানুষ। এটা আপনার বসছে মানুষের সেবা। এই 3টা হলো তার নীতি। এই 3টা নীতির ভিত্তিতে তিনি একটা আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ছিল তন্ত্র বিরোধী রসতত্ত্বের পক্ষে। তিনি আরেকটা নতুন দর্শন দিলেন, রসতত্ত্ব। আমি এখন ব্যাখ্যা করতে পারবো না, সময় থাকবে না আমাদের, কিন্তু এই রসতত্ত্ব তিনি দিয়ে চলে গেলেন যে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, প্রেমের দ্বারাই আমরা নতুন করে সমাজ গঠন করতে পারি। এই নতুন জিনিস তিনি শেখালেন। এবং তার প্রেমের যে মর্ম কথা, সেটা হলো, প্রথম কথাটা হলো এই, নারী পুরুষ ভেদ মানা যাবে না, ধনী নির্ধন ভেদ বাড়ানো যাবে না। কেমন? আর কি বলবো, মনে আছে? 3টে জাত কথা। তাহলে প্রেম বললে কিন্তু হচ্ছে না যে আমি প্রেম করবো হরে কৃষ্ণ হরে রাম, না, এটা উনি বলেন, এটা উনি করেন। উনি এই 3টা শিক্ষা আপনাকে দিয়েছেন। কিন্তু তিনি যখন বাংলাদেশ ছেড়ে চলে গেল, এটা ব্যাখ্যা করলে বুঝবেন নবপ্রাণ আখড়াবাড়ি লেখে। উনি বাংলাদেশ ছেড়ে যখন চলে গেল, নদিয়া ছেড়ে, মানে বঙ্গ ছেড়ে, নদিয়া ছেড়ে, তখন তিনি জগন্নাথ মন্দিরে পুরীতে তিনি গেলেন। সেখানে প্রতাপ রুদ্র ছিলেন, তিনি রাজা। প্রতাপ রুদ্র তার ভাবে প্রভাবিত হয়ে গেল। হওয়ার কারণে তখন সে অঞ্চলের ব্রাহ্মণরা ভীত হয়ে গেল যে যদি উড়িয়া জগন্নাথ মন্দির, যেখানে সেই দেশের রাজা যদি বৈষ্ণব হয়ে যায়, যদি চৈতন্যের অনুসারী হয়ে যায়, তারা যে ধনী নির্জন ভেদ থাকবে না, নারী পুরুষ ভেদ, ওরা যা যা অত্যাচার করছিল এগুলো কিচ্ছু তারা চালাতে পারবে না। তখন তাকে ব্রাহ্মণরা হত্যা করে মন্দিরের মধ্যে। কিন্তু তারা এটা বলেন, তারা এই কথাটা বলে, স্বীকার করে। তারা বলে যে তিনি গঙ্গাতে স্নান করতে গেছেন, আর গঙ্গাতে স্নান করতে ফিরে আসার পরে উনি মন্দিরে উনি হারাই গেছেন। কিন্তু এদেশের গরিব মানুষ, যাদের প্রাণে তিনি স্পর্শ করেছিলেন, যাদের কথা তিনি ভেবেছিলেন, তারা তো তাকে বলে না। তারা তখন চৈতন্যকে কেন্দ্র করে তাদের আন্দোলনটা তারা চালিয়ে নিয়ে যান। আর যিনি সে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার নাম হল নিত্যানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ বাংলা ছেড়ে যান না। এই জন্য সন্ধ্যার সময় দেখবেন গান গায় ফকিরেরা, দয়াল নিতাই কারো ছেড়ে যাবে না। গৌরাঙ্গ যেতে পারে, কিন্তু নিত্যানন্দ যাবে। নিত্যানন্দ লোকজন নিয়ে যাবে। ও তো গরিব মানুষের পক্ষের লোক, ও তো নিপীড়িতের পক্ষের লোক, দলিতের পক্ষের লোক, নারীর পক্ষের মানুষ। সে নারীর অধিকার নিয়ে, এই যে গত নারীর বাদ চলে গেল না কদিন আগে, 8ই মার্চে, 8ই মার্চ, এই যে কদিন আগে নারী অনেক প্রতীকে দেখবেন বিরাট বিরাট কথাবার্তা। আরে নারী আন্দোলন তো বহু আগে শুরু হয়েছে, আমাদের বিদেশ থেকে আনতে হবে, ঠিক আছে? তাহলে এই ধারাগুলো আমাদের এখানে ছিল, এটা হারিয়ে গেছে ক্রমশ। কিন্তু যারা ধরে রেখেছেন, ইনি ছিলেন নিত্যানন্দ। নিত্যানন্দের পরে বীরভদ্র, মাধব দেবী, বীরভদ্র হয়ে এই ধারা ফকির লালন পর্যন্ত এসছে। এবং তারা যারা ধরে রেখেছেন এই ধারাটাকে, কি ধনী নির্জন বিরোধী, নারী পুরুষ ভেদ বিরোধী, জাত পাত যারা মানেন না, এই ধারার মধ্যে একজন এসছেন আরো বড় মহাপুরুষ, তার নাম হল ফকির লালন। যদি অতীত না জানেন তাহলে লালনকে বুঝবেন। এবং আমাদের পক্ষে বোঝানো কঠিন হয়ে গেছে, কারণ আমরা তো কথা কি করে বলবো, কারণ পুলিশ অফিসার কথা বলে, ডিসি কথা বলে, তারা তো আমাদের চেয়ে অনেক বেশি জানে লালন সম্বন্ধে, নাকি? আমরা তো কথা ছোট হয়ে গেছে, আমরা কথা কি করে বলবো? গানও গাইতে পারি না, যেভাবে আপনার হয়েছে শুরু হয়ে গেছে। তাহলে এর ফলে ক্রমশ দেখবেন যে আবার একটা আমরা খারাপ সময়ের দিকে আমরা যাচ্ছি, খুবই খারাপ সময় পড়ে গেছে। কারণ এই লড়াইটা করা যাচ্ছে না ক্রমশ।
এই সংগ্রামটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, ফকিররাও ছোট হয়ে যাচ্ছে, কারণ ফকিরদের ওরা মাজারে বসতে পারে না, ওদের কোনো সম্মান নেই, ওদের কোনো মর্যাদা নেই। সবাই সাদা পোশাক পরে নাচে মঞ্চের মধ্যে, ওইটার ফকির। আসল ফকিরের কোনো খবর নেই। আপনি ফকির না, আপনি সাদা কাপড় কেন পরেন? দরকার তো না। আপনি সাদা কাপড় পরলে কি ভালো হয়ে যাবে? ভালো হতো একটা চর্চার বিষয়। তাহলে আগে যদি সত্যিকারের কোনো শাসন থাকতো তো তারা বলে তুমি সাদা কাপড় পরছো কেন? তুমি তো ফকির নেই, তোমার পোশাক, তুমি মস্করা কেন করছো? আপনি যদি মুফতি না হন, আপনি যদি ইমাম না হন, তো আপনি পাগড়ি পরলে আর জব্বা পরলে আজকে যে যারা ধর্মপ্রাণ মানুষ ইসলামপন্থী, ওরা পিটাবে না আপনাকে? পিটাবে কিনা বলেন? ওরা দেবেই করতে এটা যে আপনি মুফতি না, কিন্তু মুফতি এটা করছেন। তাহলে আপনি যদি সাধক না হয়ে থাকেন, অসুবিধা তো নাই, তবু তো আপনি ভালো হতে পারবেন, অসুবিধা। কিন্তু পোশাক পরে নাচাচ্ছেন কেন? তাহলে এগুলো সমাজে অনাচারের লক্ষণ। খারাপ জায়গায় আমরা চলে যাচ্ছি, খারাপ জায়গায় আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জিনিসটা চালিয়ে যেতে। ফলে ফকির লালন সাহেব বিপদে আছেন। করোনা ভাইরাস আমাদের সবাইকে ধরছে মনের মধ্যে, অনেক আগে ধরছে, নতুন ধরে না। দেখেন ভয় কেউ আর আসে নাই, ভয় কেউ আর আসে নাই। এখন হাত মিলাইতে ভয় লাগে নাকি? হাত মিলাইলে নাকি করোনা ভাইরাস হবে, লোকের মধ্যে গেলে করোনা ভাইরাস হবে। এখন আর 144 ধারা লাগবে না, ঠিক না? তাহলে এই যে একটা অবস্থায় পৌঁছে গেছেন, নানানভাবে মানুষকে নিয়ন্ত্রণ চলছে, আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। নবপ্রাণ আখড়াবাড়ি ফলে এই কারণে তৈরি হয়েছে যাতে আমরা এই শিক্ষাগুলো আপনাদেরকে দিতে পারি, কথাগুলো বলতে পারি এবং আপনারা শুনতে পারেন। তো ঠিক আছে, আমি কথা বলেছি, আর ফাঁকা ফাঁকা কথা বলবো। এখন গান শুনতে হলে একটা সুন্দর সহযোগিতা করবেন, সুন্দর করে বসতে হবে, বা পা সামনে, ডান পা পেছনে, এই দিকে বসা যাবে, হয় না? দেখবে অনেক বুঝতে পারবেন। কেমন বসেন বাবা, ভালো করে বসেন, সুন্দর করে বসেন, অসুবিধা। হ্যাঁ, দেখবেন আরাম করে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। শোনো, তাহলে আমরা প্রথম মনোযোগ যে গান গাইব, গোস্ব গান, শিশু, ছোট যে শিশু, ছোট শিশু কৃষ্ণ, তাকে মা সাজিয়ে রাখাল, তিনি যাচ্ছেন রাখাল গ্রামের মধ্যে গোপাল নিয়ে, গোষ্ঠ গরুর পাল নিয়ে তিনি যাচ্ছেন। এই যে মূর্তি, এই মূর্তিটাকে কেন্দ্র করে ঈশ্বর, আল্লাহ বা পরম, তাকে চিন্তা করার যে গান, তাকে বলে গোস্ব গান। আমি আবার সহজ করে বুঝিয়ে দিচ্ছি। শিশু সবচেয়ে নিষ্পাপ নাকি? একটা শিশুকে দিতে মজা লাগে না? মা যখন শিশুকে সাজায় দেয়, মাথার মধ্যে ধরা পড়া, ফুল বাঁধে, কাজল দেয়, কেমন দিয়ে তাকে সাজিয়ে কি করে, গরু নিয়ে মাঠে পাঠায়। তবে এই যে শিশুর মুখ, নিষ্পাপ তার যে মুখ, এখন মায়ের ভালোবাসা পেয়ে সে আনন্দিত, সদানন্দময়। এই শিশুকে ভজনা করা, এই শিশুকে কল্পনা করে দিন শুরু করে যে গান গেয়ে, এইটাকে বলে গোস্ব। এখন এই গোস্ব গান তাহলে কাকে নিয়ে করে? কৃষ্ণকে নিয়ে করে। কিন্তু লালন সাহেব আমাদেরকে বলে দিচ্ছেন, আমি কিন্তু যে কৃষ্ণকে ডাকি, সেই কৃষ্ণ কিন্তু তোমরা যে কৃষ্ণ বুঝো সেই কৃষ্ণ, তোমরা যে কৃষ্ণ বুঝো সেই কৃষ্ণ কিন্তু আমি কিন্তু ডাকি। আমি সেই কৃষ্ণকে ডাকি যার জন্ম নাই, মৃত্যু নাই, এবং তিনি অনাদির আদি, তিনি সকল আরম্ভের আরম্ভ, তাকে ডাকি। ঠিক আছে?
তো ওই গানটা প্রথম গিয়ে বাকি গান গাইবে। ফকির লালা সাহেবজি 8টা মাত্র গান লিখেছেন, 8টা মাত্র গোষ্ঠ গান লিখেছেন, বেশি রকম। তো সাধারণত 3 থেকে 4টা বেশি গাওয়া যায় না, ভোর থেকে শুরু করতে। আমরা চেষ্টা করবো লালনের গান ছাড়াও অন্যান্য মহৎ যারা গোষ্ঠ গান গেয়েছেন তাদের গান শোনা। তো আমরা প্রথম গানটা শোনাবো আপনাদের, তারপরে বাকি ওই বাচ্চারা গান করবে। আপনার সঙ্গে এরকম ভাইরা আছে, সাধকরা আছে, তারা গান করবে। সাহেজির গোষ্ঠ গান আপনারা যারা জানেন না বা শুনেন নাই, এই আছে আমাদের, হ্যাঁ, আমরা এটা ছেড়েছি আপনাদের জন্য। আপনারা নিতে পারবেন 10 টাকা করে, আমি একটু পরে পাঠাবো, আপনারা নেবেন আর আমাদের সঙ্গে গানটা গাইবেন, তাহলে ভালো লাগবে। কেমন গান গাওয়া যায়, গাইলে গান গাওয়া। তাহলে প্রথম গানটা হচ্ছে যে অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি, তার কি আছে প্রভু গোষ্ঠ খেলা। রাধে রাধে শ্রীকৃষ্ণ নিধি, তার কি আছে প্রভু গোষ্ঠ খেল। তাহলে প্রথমে তিনি প্রশ্ন করছে যে যিনি অনাদির আদি, যিনি আরম্ভের আরম্ভ, তিনি কোনো গোষ্ঠ খেলা করেন না। তিনি রাখাল নিয়ে বনে যান না, বলরামের সঙ্গে কোনো খেলা করেন না। এইটা ফকির লালন সাহেবকে বলে দিচ্ছে আপনাকে। ফলে কৃষ্ণের সঙ্গে
আপনারা ভিন্ন কিছু শুনবেন না। নদিয়ায় কৃষ্ণ ভিন্ন কৃষ্ণ, এটা আরেক কৃষ্ণ। এটা একমাত্র ফকিররা জানে, আর কেউ জানে না। নদিয়ার ফকির যারা শ্রী চৈতন্যের আমল থেকে এই ধারাটাকে টিকিয়ে রেখেছে, লড়াই করে তাদের জীবন দিয়ে তারা রক্ষা করেছে। ও যে আমার বাইরে বসে আছে, আমার মা বসে আছে। আমি যদি অহংকারের সঙ্গে বলি যে আমরা যারা এটাকে ধরে রেখেছি, আমরা ছাড়া কৃষ্ণের মানে আপনারা সহজে বুঝবেন। কৃষ্ণ কি জিনিস, কানাই কি জিনিস এটা বলবেন, গোপাল কি এটা বলবেন। আপনি শুনে মনে করেন বাপরে বাপ, এটা তো মুসলমানের দেশ, এরা কৃষ্ণ কৃষ্ণ কি করে, এগুলো কি? যে বলে সে কিন্তু আল্লাহ কি জানে। অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধে তার কি আছে তবু গোষ্ঠ ব্রহ্মরূপে সে অটলে বসে, ব্রহ্মরূপে সে অটলে বসে লীলাকারে তার অংশ। তিনি সবার উপরে বসে আছেন, ত্রিভুবনের তিনি পরমেশ্বর, তিনি বসে আছেন, অটল হয়ে বসে আছেন। এবং আমরা তারই হয়ে এই দুনিয়া লীলা করছি। ব্রহ্মরূপে সে অটলে বসে, ব্রহ্মরূপে সে অটলে বসে লীলাকারী তার অংশ। অনাদি আদি শ্রীকৃষ্ণ নিধে তার কি আছে প্রভু গোষ্ঠ। সত্য সকল বেদাগমে কয়, সত্য সত্য সকল বেদাগমে কয়, সচিদানন্দ রূপে পূর্ণ ব্রহ্ম হয়। সত্য সত্য সকল বেদাগমে কয়, সচিদানন্দ রূপে পূর্ণ ব্রহ্ম হয়। জন্ম মৃত্যু যায় নাই ভবের পর, জন্ম মৃত্যু যায় নাই ভবের পর, সে তো নয় স্বয়ং প্রভু নন্দলাল। অনাদে রাধে শ্রীকৃষ্ণ আছে প্রভু গোষ্ঠ। সত্য অসত্য, আপনি যদি মুসলমান হন তো আপনি বলেন যে হিন্দু মিথ্যা, বৌদ্ধ মিথ্যা, খ্রিস্টান মিথ্যা। আর যদি খ্রিস্টান হন আপনি মিথ্যা, হিন্দু হন তো আপনি মিথ্যা, কেমন বৌদ্ধ হন তো আপনি মিথ্যা। তাহলে সত্য সত্য দাবি করে ঝগড়া করতেছে খারাপ, কেমন? এই সত্য সত্যের দাবি ফকির লালসা মানে না। সত্য আপনারা চেটে না। এই সত্য সত্য নিয়ে যত রকম লড়াই বিবাদ হানাহানি সারা পৃথিবীতে এবং উপমহাদেশে শুরু হয়েছে। এই যে দিল্লিতে, ভারতে দেখতেছেন,
ঠিক আছে না? করেছেন, কারণ আপনি মনে করেন আপনারটাই সত্য, ওটা মিথ্যা। সত্য সত্য সকল বেদাগমে করে, সব শাস্ত্রের কালে এই সত্য আর অসত্য নিতল করে। সচিদানন্দ রূপে কোন ব্রহ্ম হয়, সত্য সত্য সকল বেদাগমে করে, সচিদানন্দ রূপে কোন ব্রহ্ম হয়, জন্ম মৃত্যু যায় নাই ভবের পর। জন্ম মৃত্যু যায় নাই ভবের পর, সে তো নয় স্বয়ং প্রভু নন্দলাল। অনাদি শ্রীকৃষ্ণ আর আছে প্রভু গোষ্ঠ খেলা। চন্দ্র কৃষ্ণ রসিক সেজন, এর আগে তিনি কি বলে গেলেন? বললেন যে সচিদানন্দ। এর আগে তিনি বলেন যে কি রূপ অটল? অটল রূপটা হচ্ছে সচিদানন্দ রূপ। যিনি সত্য তাকে দেখলে চেনেন, তিনি সৎ পরিচ্ছন্ন চিত্ত সম্পন্ন জ্ঞানী ব্যক্তি এবং তিনি আনন্দ, ঠিক না? সচিদানন্দ। এরপরে তিনি বলছেন যে তাহলে কি করে চিনবো তাকে? এই যার কথা বলতেছো তুমি, তো তাকে চিনবো কি করে? পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক সেজন, শক্তিতে উদয় শক্তিতে সৃজন, পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক সেজন। যিনি পূর্ণচন্দ্র জ্যোৎস্নার মতন যারা আলো, তিনি তো রসিক মানুষ, তিনি তো রসে ভরপুর, তাকে দেখলে তো মজা লাগে। তিনি পূর্ণচন্দ্র, চাঁদের মতন তারা। এবং তাহার উদয় কি করে ঘটে? যখন এই গোষ্ঠ ভাবে, এই যে আমরা একত্র হয়েছি গোষ্ঠ ভাবে, এই গোষ্ঠ ভাবে তার উদয় ঘটে শক্তি হিসাবে। গায়ের জোরে ক্ষমতা হয় না, ঠিক না? গায়ের জোরকে শক্তি বলে না, গোষ্ঠ ভাবকে শক্তি বলে। এই যে বসছেন আপনারা, আমার কথা শুনছেন, বহু দূর দূর থেকে আসেন, এইখানে শক্তির উদয় কেন? এখান থেকে শক্তি তৈরি। শক্তির বাইরে কিছু নেই। গায়ের জোর বলে শক্তি হয়, প্রেমী শক্তি, ভালোবাসার শক্তি, গোষ্ঠ ভাব শক্তি। যারা গোষ্ঠ ভাব নষ্ট করে, গোষ্ঠকে ধ্বংস করে, সেটা বাংলাদেশ হোক আর ভারত হোক, তাদের ভবিষ্যৎ খুব খারাপ, তারা ঠিক না। পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক সেজন, শক্তিতে উদয় শক্তিতে সৃজন, চন্দ্র কৃষ্ণ রসিক সেজন, শক্তিতে উদয় শক্তিতে সৃজন, গোষ্ঠ ভাবে সব চিত্ত আকর্ষণ, গোষ্ঠ ভাবে সব চিত্ত আকর্ষণ, বৃহদারে বিষ্ণু বল। অনাদে রাধে শ্রীকৃষ্ণ দেবে আছে প্রভু গোষ্ঠ। যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু, যিনি কৃষ্ণ
বিষ্ণু মানে প্রতিপালন করেন, যিনি আপনাকে প্রতিপালন করছেন, তার নাম আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আমরা তাকে ডাকি রব। তার যে প্রতিপালনের গুণ, এটাকে বলা হয় রবুবিহার। বিষ্ণু যিনি প্রতিপালন, বাংলা বা সংস্কৃত শব্দ, এর নাম প্রতিপালন যিনি করেন, রব প্রতিপালন করেন। এটাও তার একটা গুণ, একটা সংস্কৃত শব্দ, একটা আরবি শব্দ। আর আমরা বুঝি রবুবিহার। তাহলে আল্লাহর সবচেয়ে বড় গুণ কি? তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এইসব তিনি ভেদ করেন না। কেন? কারণ উনি কারোর জন্য পানি বন্ধ করে দেন। বন্ধ করছেন? বলে আমি তো অনেক মানি না, আমি আজকে এখন এখানে বসে চিল্লায় চিল্লায় বলি আমি নাস্তিক, আমি নাস্তিক, আমি আল্লাহ মানি না, আমি আল্লাহ মানি না। আল্লাহ সূর্য বন্ধ করে দেন, হাসবো, পাগল পাই। তো আমি তাকে সূর্য দিচ্ছি, আমি তাকে আলো দিচ্ছি, আমি তাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সব দিচ্ছি। এই পাগল কয় কি? এটা তো পাগল। আরে পাগলকে মাফ করে, সে দয়ালু। সে বলে প্রত্যেকটা তার নাম নিতে হলে তাকে প্রভু ডাকলে ঠিক না, উনি পছন্দ করেন না প্রভু। উনি আমার প্রভু ডাকলে আমি রাগ হয়ে যাই। কারে তোদের সবসময় মাফ করতেছি, সারাক্ষণে তুমি অপরাধ করতেছি। তা আমি তো দয়া করার জন্য বসে আছি, আমি তোমার নিজেকে হাত দিই। এই হলো বিষ্ণু, যিনি প্রতিপালন করেন, রবুবিহার। এটা একমাত্র আমাদের দেশে যিনি বুঝেছিলেন তার নাম হলেন মাওলানা ভাসানী। আর এটা বুঝে তাহলে একে কি করে দেখব? যে লোক এরকম কি সচিদানন্দ, তার মধ্যে আল্লাহর গুণাবলী, তিনি জীবকে আশ্রয় দেন। তাহলে এই যে ফকির আমাদেরকে দেখেন, আমাদের গুরুকে দেখেন, আমাদের গুরুমাকে দেখেন, আমার ভাইদের দেখেন, আমার বোনদের দেখেন, আমাদের কাজ হচ্ছে জীবকে আশ্রয় দেয়। এটা আমাদের কাজ। এখন তাহলে কি করে চিনবো তাকে? গুরু কৃপা বলে কোন ভাগ্যবান, এটা যেন গুরুর কৃপা। কেন গুরু ছাড়া এটা হবে না। প্রেমকেও গুরু শেখায়, সবাইকে নিঃস্বার্থে ভালোবাসে, কোন রকম স্বার্থ নেই। গুরু কৃপা বলে কোন ভাগ্য, দেখেছে সেরু পে চক্ষুদান। গুরু কৃপা বলে কোন ভাগ্য, দেখেছে সেরু পে চক্ষুদান। সেরু সদা যে ওই রূপ দেখে যে সবসময় আপনার, সেরূপ সদা যে অজ্ঞান। লালন বলে সে তো অনারে রাধে শ্রীকৃষ্ণ নিধি আছে গোষ্ঠ অটলে বসে, রূপেশে অটলে বসে লীলাকারে তার অংশ অনাদি রাগে শ্রীকৃষ্ণ আছে গোষ্ঠ। তাহলে যার যে রূপ দেখে আমরা অজ্ঞান থাকি তিনি গুরু রূপ। তার মধ্যে যে রূপ দেখি, রবুবিহারের রূপ দেখি, তার মধ্যে বিষ্ণুর রূপ দেখি, তার মধ্যে কৃষ্ণের রূপ দেখি, তার মধ্যে আমার যা কিছু আছে তার ত্যাগ করবার রূপ দেখি। যে আনন্দে আমি সব ছেড়ে দিয়ে আনন্দে থাকি, এমনই আনন্দ
যে সেই আনন্দে, সে সচিদানন্দের আনন্দে আমি সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত। কার জন্য? মানুষের জন্য। কার জন্য? জীবের জন্য। কার জন্য? প্রকৃতি রক্ষার জন্য। কার জন্য? পরিবেশ রক্ষার জন্য। কার জন্য? পশু পাখি কীট পতঙ্গ, বাঘ ভাল্লুক হরিণ হাতি, যা কিছু যে নিজে সবসময় নিজের যত্ন করতে পারে না, তাকে পথ দেখাবার জন্য, তাকে আগলায় রাখার জন্য, এবং যিনি এই জগৎ সৃষ্টি করেছেন তার পক্ষে, যিনি জগৎ সৃষ্টি করে হিসাবে, প্রতিনিধি হিসাবে সকলকে রক্ষা করার দায় যিনি নিয়েছেন, সকলকে রক্ষা করার জন্য নিজেকে যিনি বিক্রি করে দিয়েছেন গুরুর কাছে, নিজেকে যিনি দিয়ে দিয়েছেন আল্লাহর রাহে, যে রূপ গুরুর মধ্যে দেখে আল্লাহর রাহে নিজেকে যিনি ছেড়ে দিয়েছেন, তাকে বলে ফকির। এই জন্য তারা সাদা পোশাক পরে। কেন? কারণ তারা জানতে মরা, তাদের কোনো আকাঙ্ক্ষা নাই, নিজের কোনো আকাঙ্ক্ষা নাই, তাদের একটাই মাত্র আকাঙ্ক্ষা, জীবের আকাঙ্ক্ষা। আপনার আকাঙ্ক্ষা কি? সেটাই। আপনি যখন ভিক্ষা দেন, এখন ফকির বলতে কি বুঝে? যে ভিক্ষা চায়, নাকি? এটা বুঝে না সবাই? ফকির বলতে কি বুঝেন? ভিক্ষা। আপনার এখানে যারা ফকির বলছে ভিক্ষা দেয়, ভিক্ষা অর্থ জানেন? কেউ জানে? ভিক্ষার অর্থ হলো আপনার মনের যে বাসনা, সেই বাসনা পাবার জন্য আপনি যখন বাঞ্ছা করে একজন সাধককে কিছু দেন, সাধককে যে জানতে পারে, যার কোনো বাসনা নাই, যার কোনো ইচ্ছা নাই, যার কোনো জাগতিক ইচ্ছা নাই, তাকে আপনার জাগতিক ইচ্ছা আছে, সে জাগতিক ইচ্ছা পূরণ করার বাসনায় যদি আপনি কিছু দান করেন, সেই ইচ্ছাটা ভালো হতে হবে। আপনার ছেলে অসুস্থ, তার যেন ভালো হয়ে যায়। আপনি বিপদে পড়ছেন, বিপদ থেকে মুক্ত হয়ে যান। এবার খরা হয়েছে, ফসল ঠিকমতো হচ্ছে না, যেন ঠিকমতো আপনি খাইতে পারেন সারা বছর। যা কিছু জীবের ভালোর জন্য যাঞ্চা করে, বাঞ্ছা করে, ইচ্ছা করে আপনি কিছু দেন, একে বলে ভিক্ষা। এটা বৌদ্ধ ধর্ম থেকে এসছে। শ্রমণদেরকে ভিক্ষা দিচ্ছেন, যেহেতু আপনার মনে ইচ্ছা আছে কিছু, যে ইচ্ছাটা জাগতিক, কিন্তু যিনি সাধক তার কোনো জাগতিক ইচ্ছা নাই, ফলে তাকে আপনি দিচ্ছেন। আগে এই অঞ্চলে, নবদ্বীপে সবচেয়ে ধনী ছিল এই অঞ্চল। এটা সমস্ত দেশকে, এই বিহার বলেন কি উড়িষ্যা বলেন কি বাংলাদেশ বলেন, এদের মানুষকে খাওয়াতো। তখন সাধুরা যদি পথে হাঁটতো, বলে আমার ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যায়, তো কেন? তা হাঁটলে আমার ফল বাড়ে। তার সাধুর চরণ ধুলিতে অহল্যাও পাপ মুক্ত হয়েছে। উনি পাষাণ পাথর থেকে উনি মানুষ হয়ে গেছে, তো মাটিতে হাঁটলে তো ফলন হবে। ফলে সাধুকে প্রত্যেকটা মানুষ বাঞ্ছা করে, আকাঙ্ক্ষা করে, সাধুর চরণধুলির জন্য আকাঙ্ক্ষা করে। কি জন্য করে? সাধু কি বিরাট কিছু হয়ে গেছে? কিছু হয় না, সে আপনার মতনই হবে, কিন্তু সে তার ইচ্ছা করছে, তার যে বাঞ্ছা, তার যে জাগতিক ইচ্ছা, সেটা ত্যাগ করে দেয়। সে জানতে পারে সে জীবিত, কিন্তু আসলে সে লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, সাদা পোশাক পরে, ওটা সহসা কবরে চলে যাবে, সে মরার জন্য বলে উঠতেছে। তাহলে দয়া করে, আমি শেষ করছি, দয়া করে আমার মিনতি, আপনার সাধুদেরকে একটু সম্মান করবেন, একটু মনে রাখবেন। আর যারা সাধু নয়, প্রতারণা করে, এদের সম্পর্কে সাবধান থাকবেন। কোনো সাধু কখনো বলবেন, কখনো মুখ ফুটে বলবে না যে আমার কাছে তুমি বয়াত হও। কোনো সাধু বলবে না। কোনো সাধু মুখে কখনো বলবে না তুমি কি বয়াত নিবা, চাল পানি নিবা, আমার শিষ্য হবা। কোনো সাধু বলবে কখনো, কোনো সাধু, ওর তার কোনো ইচ্ছা নেই, তার শিষ্যের ইচ্ছা নেই। তাকে সাধু তৈরি করা, গুরু মানাটা শিষ্যের ব্যাপার, সাধুর থেকে এসে যায়। ওদের ফিরেও তাকায় না, ও দরকারটা।
কত দরকার নেই, ফলে প্রতারণায় ভুগবেন না। এই অঞ্চলে সাধনার শক্তিশালী একটা ধারা আছে, চিনতে শিখবেন। যদি চিনতে না শেখেন এগুলো সব হারাই যাবে, কিচ্ছু রাখতে পারবেন না, কিচ্ছু থাকবে না। এটা একটা এই দোকান হবে, দোকান হবে ওই কোনায় গাঁজার আসা হবে, দোকান হবে, নাচানাচি হবে, এগুলো হবে, কিন্তু সাধনা কিছু থাকবে না। তাই আমার একদম করজোরে মিনতি, আপনাদের নিজেদেরকে ঠিক করেন, কাউকে বলে লাভ হবে। আপনারা যদি ঠিক হয়ে যান, আপনারা যদি এগুলোর দ্বারা প্রতারিত না হন, তাহলে দেখবেন যে সমস্ত উপমহাদেশ নতুন উপমহাদেশ হয়ে গেছে। এই হিন্দুত্ববাদও থাকবে না, আর এই হিন্দু ঘৃণাও থাকবে না, কিছু থাকবে না। মানুষ মানুষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের তার নিজের যা কিছু করার অধিকার, সে ভালো মন্দ করার ঠিক আছে, কিন্তু ভালোবাসাই আমাদেরকে বাইরে রাখবে। আমার ভাইটা যদি আমার কথা না শোনে, ওকে আমি ভালোবাসি, ওকে অন্য একটা থাপ্পড় দিয়ে আমার খারাপ লাগে। আমার বাবা যদি খারাপ হয়, তবু বাবার জন্য আমার ভালোবাসা থাকে। তাহলে অন্য মানুষকে ভালোবাসা কঠিন হতে পারে, কিন্তু আসলে কিন্তু কঠিন না। মানুষকে ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা হলো সর্বোচ্চ রাজনীতি, ভালোবাসতে পারা। আবারও বলি, ভালোবাসতে পারার চেয়ে সর্বোচ্চ কোনো রাজনীতি পৃথিবীতে আসে নাই। সর্বোচ্চ রাজনীতি, এর চেয়ে বড় রাজনীতি নেই। যদি ভালোবাসতে পারেন, দেশ বদলে যাবে। আমার কথা শেষ হলে পরপর 3টা গান শুনবেন, আবার দরকার হলে আমি কথা বলবো। আমি